হ্যালো গাইস, চলে এলাম রান্নার একটি ভিডিও নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চুনো মাছ রয়েছে। আর আজকে আমাদের বাড়িতে চুনো মাছ আনা হয়েছে, আর এটাই রান্না করব ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলো, এই মাছগুলো কি রান্না করব জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, এই মাছের উপকারিতা তোমরা সবাই জানো। আর এখন এই মাছগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না। তো এত সুন্দর লাগছে এই মাছগুলো, আর বেশিরভাগ মাছ মূরলা মাছ রয়েছে। তো কত সুন্দর লাগছে দেখো। তো চলো, আমি এইগুলো ভালো করে বেছে নিলাম। তো এগুলো অনেক নোংরা ছিল, তো ভালো করে বেছে ধুয়ে এইখানে নুন হলুদ মাখিয়ে দিলাম। তো আজ আমি এই মাছগুলো ঝাল রান্না করব। আর তারপরে এখানে মশলা করে নিলাম। তো সর্ষে বাটনা করব মাছের। তো সর্ষে বেটে এখানে দেখো মাছগুলো কম কম করে ভেজে নিচ্ছি, কারণ বেশি করে দিলে কড়াতে লেগে যাবে। আর চুনো মাছ ভাজতে অনেক কষ্ট, তো এই মাছগুলো কড়াতে চিটে যায় বেশি, তাই আমি কম কম করে ভাজছি। বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখো। আর এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। তো তোমাদের কার কার এই মাছগুলো খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। তো চলো, এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি সব রেডি করে নিয়েছি। তো টমেটো রয়েছে, সর্ষে বাটনা, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লবণ। আর এইখানে দেখো গোটা জিরে আছে, আর একটু লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা। তো চলো, মাছগুলো ভাজার পর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তারপরে গোটা জিরে আর ওই লঙ্কাগুলো দিয়ে দেব। আর জিরেটা দিলে বেশ স্বাদ হয়। আর পাঁচ ফোড়ন দিলে একটু তিতকুটি লাগে, তাই পাঁচ ফোড়ন দেব না। তারপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো তেলের ওপর টমেটোটা দিয়ে একটু কষাবে, দেখবে গলে যাবে। আর এখনকার টমেটোগুলো গলতে চায় না, তাই দেখো আমি তেলের উপর টমেটো কষে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে লবণ ছিল দিয়ে দিলাম। তারপরে এটা আরও ভালো করে কষাবো। তো এরপর দেখবে টমেটোগুলো একেবারে গলে গেছে। তো এইবার আমি সর্ষে বাটনাটা দেব। আর সর্ষে বাটনাটা দিয়ে একটুখানি ফোটাবো, তো বেশি ফোটাবো না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি যখনই ঝাল রান্না করি এমনভাবেই করি। আর আজ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন হয়েছে জানাবে তোমরা। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও। আর তো চলো, এরপর আমি এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর রান্নাটা ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বেশিক্ষণ না, একটা ফুট ওঠার পরে মাছগুলো দিয়ে দেবো। দেখো এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো তারপরে একটুখানি ফুটিয়ে নাম করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে। আর ঝাল রান্নার কালারটা এসছে দেখো কত সুন্দর। তো চলো, আমি প্লেটে বেড়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ঝাল রান্না। তো কেমন হলো ভিডিওটা জানাবে তোমরা সবাই। তো চলো, এখনকার ভিডিও পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।